মানানি কেস করবো, সোশ্যাল এগেনস্টেও করবো, কাউকে ছাড়বো না। ভাবুন একবার কতটা আর্থিক নয়ছয় হলে এমন ঘটনা ঘটতে পারে। রাজস্ব ফাঁকি দিয়ে সরকারকে গরিব করে দিয়ে নিজের ভাড়ার ভরাচ্ছিল এই টুলু মণ্ডল, কিন্তু সে গেল কোথায়? বিদেশে লুকিয়ে রয়েছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। টুলুর বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ এবং পুলিশের আবেদন সিউড়ি আদালত মঞ্জুর করেছে। বাগান বাড়ি সহ টুলু মণ্ডলের 2 বাড়িতে গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলেছে। গতকাল সিউড়ির সুভাষ পল্লীর যে বাড়ি, যে বিলাসবহুল বাড়ি আপনাদের দেখিয়েছি গতকাল, আজও দেখিয়েছি, সেই বাড়িতে রাত 1টা পর্যন্ত পুলিশ ছিল, তারপর বেরিয়ে যায় পুলিশ। সেই বাড়িতে সিল করে দিয়েছে এবং আরও একটি বাড়িও সিল করা হয়েছে। 2টি বাড়ি টুলু মণ্ডলের সিল। বাড়িতে যারা কাজ করতেন, যারা পরিচারক ছিলেন, তাদেরও পুলিশ বের করে দিয়েছে বলে খবর। আর এই টুলু মণ্ডল, তিনি যার ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো কি বলছেন তিনি। সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, ধন্যবাদ জানাই। আমার প্রসঙ্গ যারা তুলছে তারা ভুল করছে। টুলু মণ্ডল গোটা বীরভূম জেলার মানুষ ওকে চেনে। ওর সবারই সঙ্গে ভাব, কারোর সঙ্গে ভাব না থাকা নয়। ওর মেয়ের যখন বিয়ে দেয় এমন কোনো লোক নাই নিমন্ত্রণ করে না। অনেক সাংবাদিকও গিয়েছিল। মানানি কেস করবো, সোশ্যাল এগেনস্টেও করবো, কাউকে ছাড়বো না। যার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল এই টুলু মণ্ডল, তিনি একেবারে উল্টো সুর গাইছেন। শুধু তাই নয়, সরকার এবং রাজ্য পুলিশের প্রশংসাও আমরা শুনলাম অনুব্রত মণ্ডলের গলায়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি পাল্টা কি বলছেন শুনবো। আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। তৈরি করা হয়েছে, ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। এলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, একটা জমি 2-3বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। টুলু মণ্ডলের যে নেটওয়ার্ক, যে দুর্নীতির নেটওয়ার্ক, সেই দুর্নীতির নেটওয়ার্কে একেবারে গোড়া পর্যন্ত যাবার চেষ্টা এই মুহূর্তে রাজ্য পুলিশের তরফ থেকে করা হচ্ছে। আর তার জন্যই টুলু মণ্ডলকে ঘিরে যারা রয়েছেন তারা এখন পুলিশের স্ক্যানারে। টুলু মণ্ডলের ম্যানেজার, তার এক ম্যানেজারের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান, আরও এক ম্যানেজারের বাড়িতে আজ তল্লাশি চলছে। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রেড করছে পুলিশ। মোহাম্মদ বাজার থানার সেকেড্ডা গ্রামে খোদা বক্স নামে এক ব্যক্তির বাড়িতে এই তল্লাশি অভিযান, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। টুলু মণ্ডল ঘনিষ্ঠরা এখন পুলিশের রীতিমতো স্ক্যানারে, সেই ছবি আমরা দেখছি। টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে তল্লাশি অভিযান। আপডেটে নিয়ে নেব পিয়ালি মিত্র থেকে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, আপডেট। একেবারে দেখো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে ম্যানেজারের বাড়িতে, এবং এই ম্যানেজার যিনি কিন্তু তার যে পার্কিং লট রয়েছে মোহাম্মদ বাজার এলাকায়, যেখানে চাইনিজভাবে বালি, ডাম্পার, তার সঙ্গে সঙ্গে স্টোনকি বোঝা করে রাখা হয়, সেই ম্যানেজারের বাড়িতে। পিয়ালি, তোমার কথা একটু অস্পষ্ট হচ্ছে, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। দেখো, যে জায়গায় রয়েছে কিন্তু সেই জায়গায় নেটওয়ার্কের ইস্যু রয়েছে। তোমাকে জানাচ্ছি যে ম্যানেজার যিনি রয়েছেন সেই ম্যানেজারের বাড়িতেই খোদাবক শেখ, তার বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। একজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। পিয়ালি, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মোহাম্মদ বাজার থানার সেকেড্ডা গ্রামে খোদা বক্স নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান। টুলু মণ্ডলের ম্যানেজার, তার বাড়িতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের রেড চলছে।
বলছিলাম না, টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ তাদের বাড়িতে এখন পুলিশ গিয়ে পৌঁছচ্ছে একে একে। সরতাজ মোল্লা, তার বাড়িতেও পুলিশ গিয়ে পৌঁছেছে। বাড়ির পিছনের যে জঙ্গল সেখানেও সার্চ অপারেশন চালাচ্ছে পুলিশ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়ির পাশাপাশি সরতাজ মোল্লার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে যে জঙ্গলে যে সার্চ অপারেশন ছবি আপনারা দেখছেন, বাড়ি শুধু নয়, বাড়ির পেছনের যে জঙ্গল সেই জঙ্গলেও সার্চ অপারেশন এই মুহূর্তে চলছে রাজ্য পুলিশের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।